এটা কি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হলো শোলা কচু। আজকে বাসায় মুরগির মাংস দিয়ে এই কচুটি রান্না করেছিলাম। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি কচুগুলোকে খুব ভালো মতো ছুলে নিয়ে কেটে নিয়েছি। একটু মোটা সাইজ করেই কেটে নিয়েছিলাম। এবার একটা কড়াইতে তেল গরম করে 2-3টা দারচিনি, এলাচ, 4-5টা শুকনো মরিচ আর কিছু গোলমরিচ দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিব। একটু লালচে হয়ে আসলে প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছি। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে 1 চামচ জিরা বাটা, 1.5 চামচ আদা বাটা এবং 1.5 চামচ রসুন বাটা অ্যাড করব। তারপর একটু কষিয়ে নিয়ে এখানে শুকনো মশলা যেমন পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ আর প্রায় 2 চামচ মতো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব। তারপর এখানে মাংসের মশলা অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার খুব ভালো মতো করে এই মশলাগুলোকে কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আমি এই মশলার মধ্যে অ্যাড করব। তারপর মাংসগুলোকে খুব ভালো মতো এই মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে। এই কষানোটা একটু সময় নিয়েই কষাতে হবে। আমি বেশ অল্প অল্প করে গরম পানি অ্যাড করে 2-3 বার মতো কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুগুলো এখানে অ্যাড করব। তারপর খুব ভালো মতো এই কচুগুলোকে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে সময় নিয়ে কচুগুলোকে মাংসের সঙ্গে কষিয়ে নিব। কোনো প্রকার কোনো পানি আমি আগে থেকেই ব্যবহার করিনি। আগে কচুগুলো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে আমি আবারও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিব। আচ্ছা, অনেকেই তো এই কচুগুলো মাছ দিয়ে রান্না করে খেয়েছেন, কেউ হয়তো ঘন্ট করে খেয়েছেন, কেউ হয়তো আবার ভর্তা করে খেয়েছেন, কিন্তু কখনো কি কেউ এরকম মুরগির মাংস দিয়ে কচু রান্না দেখেছেন? কারা কারা এই রেসিপিটি আগে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছু পানি ব্যবহার করেছিলাম। তারপর এই পানিগুলো শুকিয়ে আসার পরে আমি আবারও খুব ভালো মতো এই মাংসগুলোর সঙ্গে কচুগুলোকে কষিয়ে নিব। দেন এখানে ঝোলের পানি অ্যাড করতে হবে। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই পানি এখানে অ্যাড করতে হবে। তারপর আমি 4-5টা মতো কাঁচামরিচ চিরা এখানে অ্যাড করেছি। এই তো, আর কোনো কাজ নেই, আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে ঝোলটা টেনে আসলেই। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম। একবার না একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কতটা মজা হয়। আমিও আগে খেতাম না, তবে যেদিন থেকে খেয়েছি সেদিন থেকে কিন্তু বাসায় কচু আনলে এই রেসিপিটা একবার না একবার ট্রাই করেই ফেলি। আপনারা অবশ্যই আমার রেসিপিতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।